অবতার মহাজন থটস অফ বিল্লাল ভাই, আপনি ওনার সাথে যেটা করছেন আমি এই পর্যন্ত যতখানি শুনতে পারছি ততখানি দেখে আমি যতখানি বুঝলাম আপনি এই কাজটা ওনার সাথে একেবারে ঠিক করেন নাই। এখন 12:36 এই ভাই আসছে সিলেট। নাটকটা করছো ঠিক আছে, কিন্তু তোমাদের ব্রেন যে এত লেস এত কাঁচা সেইটা তো আর জানতাম না। সত্য কখনো চাপা থাকে না, সত্য ঠিকই উন্মোচন হয়ে যায়। এই ভিডিওতে সব প্রমাণ ফাঁস করে দেব, যদি বোঝার থাকে অল্প কথাতেই বুঝে যেও। এই যে এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন, সে একজন প্রতিবন্ধী ছেলে। রাত 12:30টার সময় সে তার কাছে গেছে, আর সে ঘুমিয়েছিল, তাকে খুঁজে বের করেছে। রাস্তায় ওই ছেলেটার জন্য মানুষ দাঁড়িয়েছিল, তাকে রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য রাত 12:30টা পর্যন্ত। আর সে রাব্বির সাথে ভিডিও করেছে কিশোরগঞ্জে, 1 ঘন্টা পর যায় তার সাথে ভিডিও করতেছে 5টা জেলা পাড়ি দিয়ে। সে একজন প্রতিবন্ধী ছেলে 1 ঘন্টার ভিতরে এই কিশোরগঞ্জ থেকে তোমার কাছে কি কইরে গেল? মানে বাটপাড়িরও একটা লিমিট আছে, আর তোমরা সেই লিমিটটাও ক্রস করে ফেলেছো। এই ছেলেটা যখন থটস অফ বিল্লালের কাছে যায় উল্টো পাল্টা কথা বলে, আর যখন তাকে তার এলাকার ভাষা বলতে বলে, তখনই আমি বুঝতে পেরেছিলাম যে এই বিষয়টা কোনো একটা ঘাবলিং আছে, আর এই ঘাবলিংটা ঠিক তোমরাই করতেছো। এই ছেলেটা যখন প্রথম ভিডিওতে থটস অফ বিল্লালের কাছে যায়, তখন থটস অফ বিল্লাল ডিরেক্ট বলে দিয়েছে যে আমি বাড়িতে আসা কোনো মানুষকে কোনো রকমের কোনো সহযোগিতা করি না। তারপরেও তুমি যখন এসেছো, তোমাকে কিছুটা দিচ্ছি শুধু এই ভিডিওটা শেয়ার করার জন্য। আর তোমরা এই ভিডিওর একটা নাটক তৈরি করে থটস অফ বিল্লালের বদনাম ছড়াচ্ছ। তবে তোমাদের এই ভিডিওতে ফাঁস হয়ে গেছে যে চিটার বাটপার কে করে। এই কথাটা আজকে দেশের মানুষের কাছে আমি জানাতে চাই। আমি কোনো পক্ষপাতিত্ব নয়, তবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলাটাই আমার অভ্যাস। আমি অন্যায়ের বিরুদ্ধে সবসময় কথা বলি। এরা যে বাটপারি করেছে এই কিবরিয়া আর রাব্বি, এই ভিডিওটা সবথেকে দৃষ্টান্তমূলক প্রমাণ। এরা বাটপারি করেছে 100%। প্রতিবন্ধী একটা ছেলেকে দিয়ে তোমরা এই কাজটা করিয়েছো, এটার শাস্তি তো তোমাদেরকে পেতেই হবে। অনলাইনবাসী কি করবে তা জানি না, তবে আমার পক্ষ থেকে তোমাদের